সবাই কেমন আছেন? এই তো ভালো। আমি ভালো নেই। আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে এক বুড়ো লোককে বিয়ে করে চলে গিয়েছে। আহারে, থাক, কষ্ট পাবেন না। আসলে মেয়েরা এমনই হয় জানেন তো, মেয়েরা আসলেই লোভী। এই যে কত শোনা যায় মেয়েরা বুড়া বুড়া কাকুদের বিয়ে করে টাকার লোভে, বুড়িওয়ালা টাকওয়ালা। কখনো কি শুনেছেন ছেলেরা কখনো টাকার লোভে বুড়ি কাকিমাকে বিয়ে করেছে? না 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 না, শুনবেনও না। আসলে মেয়েরা হচ্ছে লোভী। ঠিক, একদম ঠিক। আসলে ছেলেরা হলো আল্লাহর এক অসাধারণ সৃষ্টি, যাদের মধ্যে নেই কোনো অহংকার, না আছে মিথ্যা নাটক। একদম ঠিক। একদম। কিন্তু এদিকে মেয়েদের দেখেন, একেবারে নাটকবাজ। সারাদিন বলবে ছেলেরা ভালো না ভালো না, ছেলেরা বাজে। আচ্ছা, ছেলেরা যদি বাজে হয় তাহলে মেয়েরা কার জন্য সাজে? ঠিক, একদম ঠিক। আরেকটা কথা, আপনারা কে কে ফেসবুকে মেয়েদের ছবি দেখে প্রেমে পড়েন? হাত তোলেন তো। এতজন? না না, এটা করা যাবে না তো। শোনেন, মেয়েরা ফেসবুকে একটা ছবি ছাড়তে গেলে কত ধরনের এডিট করে জানেন? ফিল্টার লাগায়, তারপর সুন্দর করে ফেসবুকে আপলোড করে। এটা দেখে প্রেমে পড়া যাবে না। মেয়েদের রিয়েল চেহারা দেখতে হলে ভোটার আইডি কার্ডের ছবি চাইতে হবে, বুঝতে পেরেছেন? আমি শুধু তোমায় দেখে যাই, কি অপূর্ব দেখতে তুমি। তোমাকে দেখার নেশায় আমি বারবার ছুটে চলে আসি তোমার কফি শপে। মায়ায় পড়ে যাই তোমার ওই মিষ্টি কথা শুনে। কবে যে ছুটে গিয়ে বলবো আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আচ্ছা ওয়েট, আমার পাশে একটা লেটার বক্স রাখা আছে এবং আপনাদের প্রত্যেকটা টেবিলে চিরকুট লেখার জন্য কাগজ রাখা আছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো মন্তব্য কিন্তু লিখে এই লেটার বক্সে জমা দিতে পারেন। আমি আপনাদের রিভিউগুলো প্রত্যেক দিন চেক করব। আপনাদের মন্তব্যগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগবে, ঠিক আছে? আর যার মন্তব্য আমার কাছে সব থেকে ভালো লাগবে তার জন্য কিন্তু ওই দিন কফি ফ্রি। কি রে দোস্ত, কতক্ষণ ধরে না ওয়েট করতেছি। তুই শিওর মাই এই রাস্তা দিয়ে আইবো? আরে ওয়েট কর না, এই রাস্তা দিয়ে যাতায়াত করে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কোসো আইবো? চলে আসছে, দাঁড়া। এক্সকিউজ মি, জি। আপনি তো এলাকায় নতুন এসেছেন, কফি শপ করেছেন তাই না? হ্যাঁ তো। না মানে এলাকাটা সুন্দর কিন্তু খুব একটা সুবিধার না, সাবধানে থাকবেন। যদিও আপনার সাথে আমার পরিচয়টা হয়ে গেছে, তারপরও বুঝলাম না। ওই যে ছেলেটাকে দেখছেন না, দেখতে যতটা সাদা সিধা নম্র ভদ্র মনে হচ্ছে, ছেলেটা কিন্তু অতটাও ভদ্র না, জন্মের শয়তান। এই ধরনের ছেলেগুলো আপনাকে প্রথমে পেছনে পেছনে ফলো করবে, বিরক্ত করবে, কথা বলার চেষ্টা করবে, এমনকি সুযোগ পেলে আপনার এই পাশটা নিয়ে ছো মেরে দৌড় দিবে। সো সাবধানে থাকতে হবে কিন্তু। ঠিক আছে, ধন্যবাদ, বুঝতে পেরেছি। না শুনুন না, কি? আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর। আচ্ছা, তারপর?
যে কোনো ছেলেরই এক দেখাতে আপনাকে মনে ধরে যাবে, এমনকি ভালোবেসেও ফেলতে পারে। দেখা যাবে রাস্তায় দাঁড়িয়ে আপনার সাথে কথা বলার চেষ্টা করছে, জ্ঞান দেওয়ার চেষ্টা করছে, এমনকি সুযোগ পেলে আপনাকে বলবে যে লিফট দেই। কিন্তু সাবধান, এগুলো একদমই অ্যাকসেপ্ট করা যাবে না। কেন? ধরুন আজকে লিফট দিবে, কালকে প্রপোজ করবে, পরশুদিন রেস্টুরেন্টে ডাকবে, তারপর দিন চিপকা চিপকে প্রেম। ছি 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 ছি, এসব মুখে আনতে জন্য আমার কেমন লাগে। ছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আসি। আচ্ছা, আপনি কি বাসায় যাচ্ছেন? জি। চলুন না, আমি আপনাকে লিফট দিচ্ছি, আমার কাছে গাড়ি আছে। না না, আমি কিন্তু ওরকম ছেলে না, আমি কিন্তু অনেক ভালো ছেলে। আপনি এই এলাকার না? হ্যাঁ, এই এলাকার ছেলে, কিন্তু ওদের মতো না। আমি অনেক ভালো, আপনি যে কাউকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আপনার হেল্প লাগবে না, আমি একাই যেতে পারবো। আসি। ওই শালা বলো, জ্ঞান দিবি ভালো কথা, এত জ্ঞান দেওয়ার কি দরকার ছিল? আরে বেটা, জীবনের প্রথমবার ওর সাথে এতক্ষণ দাঁড়ায় কথা বলার সুযোগ পাইছি। নার্ভাসনেসে কি যে উল্টাপাল্টা বলছি নিজে জানি না, এখনো বুক কাঁপতেছে। ওর বেটা ওই তো হইলো না কুসু। চল। আচ্ছা, আরেকদিন চল। আমরা মেয়েরা কেন বুঝতে চাই না, ছেলেরা হচ্ছে মেয়েদের জন্য আশীর্বাদ। জন্মের পর থেকে একটা ছেলের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় দায়িত্ব। তোমাকে দায়িত্ব নিতে হবে, বাবা মায়ের দায়িত্ব নিতে হবে, সন্তানের দায়িত্ব নিতে হবে, বউয়ের দায়িত্ব নিতে হবে, সবার দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব করতে করতে ছেলেদের মাথা একেবারে লক হয়ে যায়। আর অন্যদিকে মেয়েদেরকে বোঝানো হয় সাজুগুজু করো, ছেলে পটাও, এরপরে বিয়ের পর স্বামীর ইনকামে ঘরে বসে বসে খাও। আর যদি আমরা সংসার করতে যে সে স্বামীদের সাথেই খুঁটিনাটি নিয়ে ঝামেলা করি তাহলে হবে? সারাদিন ট্রাফিক জ্যাম ঠেলে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য উপার্জন করে নিয়ে আসবে যে ছেলেগুলা, আমরা সেই স্বামীর সাথেই বড় রাগারাগি করব, সেই স্বামীর সাথেই তর্কতর্কি করব, তাহলে কি কখনো সংসারে সুখ আসবে বলেন? আমরা মেয়েরা আসলে বুঝতেই চায় না, পুরুষ তার জীবনটাই শেষ করে দেয় সংসারের জন্য, আর এইদিকে তার একটা ভিজা গামছাও যদি আমরা বিছানার উপর পাই আমাদের তাও সহ্য হয় না, আমরা ছুঁড়ে ফেলে দিই। এটা আসলে তাদের সাথে অন্যায় করা হয়। আমরা কখনোই এমন ব্যবহার করতে পারবো না পুরুষদের সাথে, বুঝতে পেরেছেন? চমৎকার কথা। এই মেয়েটার মতো যদি সব মেয়ে হতো, পৃথিবীটা একটা স্বর্গ হয়ে যেত, বুঝলি? কি চমৎকার কথা, সুন্দর সুন্দর কথা বলে মেয়েটা। বারে 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 বা, খুব সুন্দর কথা না? হ্যাঁ, এই মেয়ের সামনে পাইলে আমি ঝাড়ু পিটা করতাম। বদমাশ একটা মেয়ে, এমনি তো পুরুষ মানুষ বাদের মতন, তার উপর উস্কানি দিচ্ছে। হ্যাঁ, আমি সাবধান করে দিতেছি বাপ বেটাকে, এই ঘরে মানে আমার ঘরে এই মেয়ের কোনো ভিডিও চলবে না। যদি তোমরা আরেকবার দেখো না তাহলে কিন্তু খবর আছে। সুন্দর করে কথা বলে তাহলে মেরে দিব মুখের মধ্যে। তোর মায়ের কথায় কান দিস না তো, উচিত কথা শুনলে মেয়েরা জ্বলে, এটা চিরাচরিত নিয়ম। কোথায় মেয়েটার কাছ থেকে শিক্ষা নেবে এত সুন্দর সুন্দর কথা শুনে? তা না, উল্টা ঝাড়ি দিয়ে গেল। সেটাই তো, এটা একটু সুন্দর আছে। হ্যাঁ, অনেক সুন্দর আছে। বন্ধু তুই শিওর মায়ের বাসা এটাই? তোর কাছে কি মনে হয় আমি কনফার্ম হয়ে না জেনে এখানে এসে ওর জন্য অপেক্ষা করছি? কিন্তু রে কেমন না, একটা মানুষের বাসার সামনে দাঁড়া আছি, আমি করে দেখলে চেষ্টা ভাববো না? তোর বেটা, এটি করে বুঝতে দিব নাকি? এমন ভাব নিব যেন এখানে আমরা র্যান্ডমলি দাঁড়ায় আছি, ওর সাথে দেখা হয়ে গেছে। চস আইতেছে আইতেছে, রেডি? দাঁড়া দাঁড়া। ও মাই গড, এটা আপনার বাসা? হোয়াট এ কোইন্সিডেন্স, আমি তো ভাবতেই পারছি না এরকম ভাবে আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আরে আমার বাসা তো সামনেই, র্যান্ডমলি একটা বন্ধুর জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আপনার সাথে দেখা হয়ে গেল। বাই দ্য ওয়ে, নাইস টু মিট ইউ। আবার অ্যাক্টিং শেষ হয়েছে? মানে মানে আপনার এতক্ষণ এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন
উপর থেকে সেই সব কথাগুলো শুনেই আমি নিচে নেমেছি। আপনার ওভার অ্যাক্টিং বন্ধ করেন, হ্যাঁ? আসি। আচ্ছা, বলছিলাম যে আপনি কি এখন কফি শপে যাচ্ছেন? জি যাচ্ছি। আমারও না প্রচন্ড কফি খাওয়ার ক্রেভিংস কাজ করছে, ভাবছিলাম আমিও যাবো। চলেন একসাথে যাই। জি না, আপনার আমার সাথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া আমি এখন কফি শপে যাব, শপটা ওপেন করব, এরপর আমার অনেকটা সময় লাগে যাবে সব কিছু গোছাতে। আর তাছাড়া আমার কফি শপ ওপেন ফর কাস্টমার আফটার 11 AM, বুঝতে পেরেছেন? সো 11টার পরে আসুন। আচ্ছা ঠিক আছে, আমি অন্ততপক্ষে আপনাকে নামিয়ে দিয়ে আসি। জি না, থ্যাংক ইউ। আমাকে এই এলাকার একটা ছেলে জ্ঞান দিয়েছে, জানেন? এই এলাকার সব ছেলেরা নাকি খারাপ। আজকে গাড়িতে লিফট দিতে চাইবে, কালকে রেস্টুরেন্টে রাখবে, তারপর লুতুপুতু প্রেম করতে চাইবে, প্রপোজ করে ফেলবে। আমি আবার এগুলোর মধ্যে নেই, বুঝতে পেরেছেন? সো আমি ছেলেটার কথা মেনে চলছি। আল্লাহ হাফেজ। না বন্ধু, এই মাইয়া তোর ভাবি ওর যোগ্য না, আমি নিতেই পারতেছি না। এই এই আমার ভাবি ওর যোগ্য না মানে কি? এটা তোর ভাবি হবে। ওই হইলো একই, তোর ভাবি আর আমার ভাবি। কিন্তু তুই যে প্যাচ লাগাইছস বন্ধু, এই প্যাচ খুলতে অ্যাটলিস্ট 1 বছর লাগবে। খালি একটা সুযোগের অপেক্ষা, বুঝছস? একটা সুযোগ পাইলে এই প্যাচ 1 মিনিটে খুলে ফেলবো, খালি দেখিস। কুচু খুলবা আরেকটা দিব তোরে আমি। এখন গাড়িতে ওঠ, কফি শপে যাইতে হবে। ওঠ, চল। আপনারা কি জানেন ছেলেরা অনেক বোকা? কিছু বলছেন না যে? রাগ করলেন আমার কথায়? না 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 না। তাহলে এবার কারণটা বলি কেন বললাম ছেলেরা বোকা। ছেলেরা সবার ভালো চায়, সবাইকে ভালো থাকা দেখতে চায়, এর জন্য দিনরাত পরিশ্রম করে। ছেলেরা চায় মা ভালো থাকুক, বউ ভালো থাকুক, বাচ্চা কাচ্চা মানুষের মতো মানুষ হোক, সব ইচ্ছা পূরণ করুক। আর এই জন্য দিনরাত এক করে ছেলেরা পরিশ্রম করে। কিন্তু যখন সংসারে একটু অশান্তির সৃষ্টি হয়, তখন সব অপরাধ কার উপর আসে? ছেলেদের উপর। কি ঠিক বললাম না? আরেকটা কথা, যেই সংসারে পুরুষের থেকে নারীরা বেশি বোঝে, সেই সংসার কখনো সুখের হয় না। একদম একদম। আচ্ছা, আপনি তো সংসার জীবন নিয়ে অনেক কথাই বললেন, কিন্তু কোনো পুরুষ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে কাউকে ভালোবাসতে চায়, সেটা কি অন্যায়? না, অন্যায় কেন হবে? ভালোবাসা হচ্ছে দুনিয়ার সব থেকে শুদ্ধতম সম্পর্ক। আমার কাছে মনে হয় ভালোবাসা অনেক স্নিগ্ধ, সবার ভালোবাসা উচিত। আমিও তো একজনকে ভালোবাসতে চাই, কিন্তু সে যদি আমাকে পাত্তা না দেয়, তাহলে কি করব? আপনি একজনকে ভালোবাসতে চান নাকি অনেকজনকে ভালোবাসতে চান? না না না, একটাই। তার মন কয়টা? একটাই। এই একটা মন সে কাকে দিবে সেইটা সেই নারীর উপর ডিপেন্ড করছে। ওই মন পাওয়ার জন্য যেই পুরুষ সব থেকে বেশি ইমপ্রেস করতে পারবে মেয়েটাকে, ওই মন পাওয়ার যোগ্যতা সেই ছেলেটারই। আর যদি কোনো মেয়ে একবার মন থেকে কোনো ছেলেকে ভালোবেসে ফেলে, তাহলে ওই ছেলের আর কোনো পরিশ্রম করাই লাগবে না, মেয়ে নিজেই ভালোবাসার জন্য ছুটে যাবে ছেলেটার কাছে। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। আরেকটা কথা, আগামীকাল আমার কফি শপটা বন্ধ থাকছে। কেন কেন? কারণ আগামীকাল আমার জন্মদিন। ও অ্যাডভান্স হ্যাপি বার্থডে। আমার জন্মদিনে তো আর কেউ আমাকে ছুটি দিবে না, তাই আমি নিজেই নিজেকে ছুটি দিচ্ছি। এই জন্য কালকে কফি শপটা বন্ধ থাকবে, ঠিক আছে? কিন্তু পরশু আবার ওপেন করে ফেলবো। আপু, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস আপু, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেই কখন 1 কাপ কফি চাইলাম, খবর আছে? আজকে রান্না বান্না বন্ধ, বাপ বেটা না খেয়ে থাকবা। বারবার বলছি টাটকা বাজার করো, টাটকা বাজার করো, বাজার করে আনো নাই, তাহলে এখন না খেয়ে থাকবা? দেখবা কেমন লাগে। হ্যাঁ, 2-2টা পুরুষ থাকতে আমার ঘরে বাজার করার মানুষ নাই, কি খেয়ে থাকবা? ঠিক আছে, খাওয়া লাগবো না, রান্নাও হইব না, খাইবো না। এই যে কফি আছে না, কফি খেয়ে থাকবো, কফি। কারবারটা দেখলি তোর মার? ফ্রিজ ভর্তি কিন্তু বাজার, তারপরেও প্রত্যেক দিন তোর মায়ের বাজার লাগবেই লাগবে।
একটা দিন একটু ছুটি পাই, কোথায় একটু আরাম করব, তা না, আমাকে বাজারে যাইতেই হবে। সহ্য। বাবা, আমি বললি কি আমাকে বিয়ে করায় দাও, তাহলে দেখবা সবকিছু সমাধান হয়ে গেছে। হুম, না, তোকে বিয়ে দিলে সমস্যা আছে। এমনিতেই এক নারী আমার সংসারটা অন্ধকার করে রাখছে, আরেকজন আসলে যুদ্ধ বেঁধে যাবে। না না বাবা, আমি মায়ের মতো কোনো মেয়েকে বিয়ে করবো না। তো কেমন মেয়ে বিয়ে করবি? ওই যে তুমি ফেসবুকে ওই ভাইরাল মেয়ের ভিডিওটা দেখতেছিলে না, ওই মেয়েটাকে বিয়ে করব। আরে তাই তো, ওই মেয়েকে যদি আমার বেটার বউ করে নিয়ে আসতে পারি, বাড়িতে খেলা জমে যাবে। কিন্তু তুই তাকে পাবি কোথায়? বাবা, তোমাকে তো বলা হয় নাই, আমি প্রতিদিন ওই মেয়ের কফি শপে কফি খাইতে যাই। আর মেয়েটার সাথে আমার একটু একটু ভাব হয়ে গেছে, শুধু অপেক্ষা করতেছি ভালো একটা প্রহর করে মেয়েকে ঘরের বউ বানিয়ে নিয়ে আসবো। পটাতে পারছিস? এই একটু পড়ছে, কালকে মেয়েটার জন্মদিন, ভাবতেছি কালকে আরেক ধাপ এগিয়ে যাব। কিন্তু বাবা, কিভাবে যে ইমপ্রেস করবো বুদ্ধি পাইতেছেন, একটু বুদ্ধি দাও না। বুদ্ধি, কাজ কর, একেবারে সাত সকালে টাটকা একটা ফুলের তোড়া নিয়ে গিয়ে হাজির হবি। ওই ফুলের সৌরভে মিষ্টি মেয়েটার মনটা নরম হয়ে যাবে, তখন তুই প্রপোজ করবি। বাবা, হয়ে যাবে? হবে হবে। ঠিক আছে, তাহলে কালকে এটাই করবো আমি। এত গরম দেয় কেউ? ঠোঁটটাই পুড়ে গেছে, শত্রুতা করে দিছে, বুঝছিস? দোস্ত, আজকে মিথিলার জন্মদিন। এই সুন্দর ফ্লাওয়ার বাকেটটা দিয়ে আজকে আমি ওর মনটা নরম করে আমার মনের সব কথাকে খুলে বলবো। সেই দোস্ত, পুরাই গরম আইডিয়া। এক কাম কর, এই 100 টাকাটা অর্ডার দিস। এই বেটা, তুই কি বাচ্চা? তোর টাকা দিয়ে চকলেট কিনে খাবে বলদ? আমি যেমন স্মার্ট, আমার উপর স্মার্ট, তোর মন চলে তুই দিস। আচ্ছা ঠিক আছে। এই চলে আসছে, হাই। হ্যাপি বার্থডে মিস মিথিলা। আপনার মতো স্নিগ্ধ মেয়ের জন্য স্নিগ্ধ ফুলের উষ্ণ শুভেচ্ছা। রাখেন না, দূরে রাখেন, ফুলে আমার অ্যালার্জি। ও সো সরি, আমি জানতাম না, আমি এক্সট্রিমলি সরি। আপনি আমার দিনটাই খারাপ করে দিলেন। এই যে আমার তরফ থেকে একটা স্পেশাল উপহার, নেন 100 টাকা। আমার বন্ধু আপনার জন্য ভালোবেসে নিয়ে এসেছে, রাখুন। এটা কিন্তু জানো তো না 100 টাকা না, এই টাকাটার মধ্যে একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব আছে? আরে হাউ কিউট, এই টাকার নাম্বার আর আমার বার্থডে ডেট তো সেম। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। অনেক ভালো উপহার দিয়েছিস কিন্তু। আপনি এখন কোথায় যাচ্ছেন? কোথায় আর যাব, বাইরে যাচ্ছি। ফুলটা সরান। ও শুনুন না, আজকে তো আপনার জন্মদিন, আমাদের সঙ্গে চলুন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি গাড়ি দিয়ে। থাক, লাগবে না, আমি একাই উবার করে চলে যেতে পারবো। আপু, আমরা তো আপনার কথা আর কফির ভক্ত, প্রতিদিন আপনার কফি শপে যাই। আজকে না হয় ফ্যানদের একটা রিকোয়েস্ট রাখলেন, প্লিজ। ঠিক আছে, আপনি আমার মন ভালো করে দিয়েছেন, আপনার কথাতে যাচ্ছি, চলেন। প্লিজ আসুন, চল চল চল, আসুন। তুই আমার বন্ধু এই কাজ কেমনে করলি? আমারে কেন মারতাছস দোস্ত? ওর কি তুই পটাবি না আমি পটাবো? তুই পটাবি, আমি কেন পটাবো? তাইলে নোটটা তুই ওরা কেন দিলি? আমি তো তোর আগে সাথছিলাম, তুই তো নিলি না। মোটা, তুই কি আমারে ভালো করে বুঝাই বলছিলি ওই নোটের মধ্যে যে নাম্বারটা আছে ওটার বার্থডের সাথে মিলানো? আচ্ছা সমস্যা নেই, তুই ওরে গার্লফ্রেন্ড হিসেবে পড়াইতে না পারলো, আমি তোরে ভাবি হিসাবে পড়াইলাইছি। এই মোটাটার কেটা বুঝাইবো? ওই যদি আমার গার্লফ্রেন্ড হয় তো ভাবি কেমন হইব? সমস্যা নেই, তুই কোনো টেনশন করিস না, আমি তো দেখতেছি, আমি সব ঠিক করে দেবো দোস্ত। তুমি যে আমার কি ঠিক করবো আমার জানা আছে। হাইটটা বাসা যা, গাড়ি তুলবি না। দোস্ত আমি সব ঠিক করে দেবো দোস্ত। যা বেটা। দোস্ত আমার লয়ে যা বন্ধু, 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 বন্ধু।
দেখুন, আমি চাইছি আমার কফি শপটা 30 থেকে 40টা ব্রাঞ্চ উদ্বোধন করতে, আর যেগুলো সবগুলা দেখাশোনা করবে মেয়েরা। এই জন্য আমার কিছু সুন্দরী মিষ্টিভাষী মেয়ে প্রয়োজন। না ম্যাডাম, সবই ঠিক আছে, কিন্তু 30-40টা ব্রাঞ্চ করার মতো বাজেট আমাদের হাতে নেই। আর এদিকে ব্যাংকও আমাদেরকে এত টাকা লোন দিবে না। ভালো একটা গ্রান্টার পেয়ে গেলে ব্যাংক লোন পেয়ে যাবো আশা করছি। আপনি শুধু মেয়েগুলো ম্যানেজ করেন। আমার একটা ফোন আসছে। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আপু, আমিও ভালো। আপু, আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কথা ছিল। জি বলুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। না, ওই আমি দাঁড়ানো আর কি, সেক্টর 7-এ আছি। তুই আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ। মানে কি আপনি সত্যি আমাকে আই লাভ ইউ? জি স্যার, জি স্যার, আপনাকেই বলছি। যুগ এখন 3G থেকে 5G গতিতে চলছে, আর আপনি 2Gতেই পড়ে আছেন। মনের কথা তো জীবনেও বলতে পারবেন না, তাই না? নেন, আমি বলে দিলাম, আই লাভ ইউ। এখন কি অ্যাকসেপ্ট করবেন নাকি আমি চলে যাব? না না না, অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ 1 2 3 4 5 6 7 8 ইনফিনিটি। চলেন কোথাও বসি। হ্যাঁ প্লিজ। আমি না সত্যি অনেক বেশি সারপ্রাইজড। আপনি আমাকে প্রপোজ করলেন, আমাদের মধ্যে প্রেম হয়ে গেল। মানে কিভাবে কি হলো? আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। শোনেন, আপনি প্রতিদিন কফি শপে এসে সুন্দর করে আমার কাছে চিরকুট লিখতেন, আমার বাসার সামনে যে অপেক্ষা করতেন। আপনার কি মনে হয় একটা ছেলে কেন এগুলা করে একটা মেয়ে বুঝতে পারবে না? আমি অনেক আগেই বুঝতে পেরেছি আপনি আমাকে পছন্দ করেন, কিন্তু আমি অপেক্ষা করছিলাম আপনি কখন মুখ ফুটে বলবেন এই কথাটা। তবে আপনি তো লেট লতিফ, আপনি বললেনই না, তাই বাধ্য হয়ে আমাকেই বলতে হলো। তার মানে আপনার দিক থেকে শুরু থেকে গ্রিন সিগন্যাল ছিল? জি জনাব। আর গতকাল আপনার বন্ধু মিল্টন, সে আমাকে ফোন দিয়ে সব বলে দিয়েছে। আপনি নাকি বাসায় একাকার অবস্থা করে ফেলেছেন আমাকে পাওয়ার জন্য। যে মেয়ের জন্য আপনি এত পাগল, তাকে মুখ ফুটে বলতেই পারছেন না যে তাকে ভালোবাসেন। অন্য কারো হয়ে গেলে তখন কি করতেন? ভাগ্য ভালো আমি আপনাকে নিজে থেকে বলেছি। মিল্টন আপনাকে সবকিছু বলে দিছে, আর আমি কিনা ওকে না বুঝে কত উত্তম মধ্যম দিছি। সরি দোস্ত, আমার মাফ করে দিস। আচ্ছা, আমাদের মধ্যে যেহেতু প্রেম হয়ে গেছে, আমরা কি তাহলে এখন বিয়ের দিকে এগিয়ে যেতে পারি? না না, এত দ্রুত বিয়ে কেন? আসলে আমার বাবা চাচ্ছিল আপনার মতো এরকম প্র্যাকটিক্যাল বিচক্ষণ বুদ্ধিমতো একটা মেয়েকে তার ঘরের বোমা বানানোর জন্য, তাই আর কি। কিন্তু আমার যে কিছু উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যগুলো সাকসেস না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না। কি উদ্দেশ্য? এই যে আমার কফি শপটার আরো 30-40টা ব্রাঞ্চ ওপেন করতে চাই আমি। হ্যাঁ করবেন, তো সমস্যা কোথায়? সমস্যা তো আছেই, ব্যাংক লোন। এতগুলো টাকা তো ব্যাংক আমাকে একবারে লোন দিবে না। ও এই ব্যাপার। আচ্ছা, এটা নিয়ে একদম চিন্তা করতে হবে না। আমার বাবা বাংলাদেশ ব্যাংকের এজিএম, এইসব লোন সংক্রান্ত ব্যাপারে আমার বাবা আপনাকে সহযোগিতা করতে পারবে। আচ্ছা তাই? তাহলে তো খুব ভালো হয়। হ্যাঁ, তাহলে সময় করে একদিন আমাদের বাসায় চলেন, বাবার সাথে পরিচয় হয়ে যাবে, আর এই বিজনেস নিয়ে আলাপচারিতাও হয়ে যাবে। ঠিক আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার মতো মেয়েকে ছেলের বউ হিসেবে পাওয়া তো একটা ভাগ্যের ব্যাপার। আয়নের মা কিছু বলছো না কেন? অসম্ভব।
তোমার মতো মেয়েকে আমি কখনোই ঘরের বউ করবো না। তুমি তো নারী জাতির কলঙ্ক। হ্যাঁ, ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করতেছো, পুরুষ মানুষকে আকাশে তুলতেছো আর মেয়ে মানুষকে মাটিতে পায়ের নিচে ফেসে ফেলতেছো। হ্যাঁ, কখনো না, অসম্ভব। ছি, তোমাকে আমি কখনো বউ হিসেবে গ্রহণ করবো না। মা মা চুপ করো না। না, চুপ কর, চুপ। মা শোনো, মা একটু শোনো না, ওই রুমে চলো, একটু আসো, আসো না মা, আরে আসো না বাবা, কথা বলো, আসো। তুমি কিছু মনে করো না মা, আয়নের মার একটু সমস্যা আছে। মা আসো না। টানাটানি করতেছিস কেন? মা তুমি মেয়েটার সামনে এগুলো কি বলতেছো? তুমি জানো ওরে বিয়ে করার জন্য কত ছেলে লাইন ধরে দাঁড়ায় আছে? লাইন ধরে তো দাঁড়ায় থাকবে, তোর বাবার মতো সব শয়তান পুরুষরা ওর পিছনে লাইন ধরে দাঁড়ায় থাকবে। আরে না মা, তুমি না ব্যাপারটা বুঝতেই পারতেছো না। একটা আবার ভাবো, এই মেয়েটা তোমাদের পুরো গোটা নারী সমাজের সবগুলা মহিলাকে পায়ের নিচে ফালায় রাখে, আর সেখানে কিনা এই মেয়েটা এই ঘরে বউ হয়ে আসলে তোমার পায়ের নিচে থাকবে। ভাবছো একবারও? এত চিন্তা করার কি আছে মা? রাজি হয়ে যা মা, মেয়েটাকে তোমার ঘরে বউ বানায় নিয়ে আসো, এতে দেখবা তোমার অনেক তৃপ্তি লাগবে। ব্যাপারটার মধ্যে একটা তৃপ্তি আছে। তুমি রাজি মা? ওকে ফাইন, আমি রাজি। ইয়েস ইয়েস, চলো আমি। না না আঙ্কেল, আমি কিছু মনে করিনি। উনি তো গুরুজন, উনি বকতেই পারেন। না তারপরে এইভাবে কি বলে কেউ? সমস্যা আছে বললাম না। কি রাজি? আমি রাজি। তাহলে তো হয়েই গেল। শোনো মা, আর তোমার বাবা মার সঙ্গে আমি খুব শীঘ্রই দেখা করব এবং তোমাদের বিয়ের বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব ফাইনাল করে ফেলবো। ঠিক আছে আঙ্কেল, তাহলে আজকে আমি উঠি। যাবে? খাও, একটু খেয়ে যাও। কথাটা তো শোনো তুমি, তুই কথা। আরে কি করতেছো এগুলো তুমি? আরে কি শুরু করলে এগুলো তুমি? এরকম ভাবে কেন রাগ দেখাচ্ছ? এই সংসারে কি আমার কথার কোনো দাম? চুপ, একদম চুপ, একটা কথা বলবা না। এই সংসার আমার মতো চলবে, তোমার কথাতে না, বুঝতে পারছো? বাহ মিথিলা বাহ, কফি শপে আমি তোমার স্পিচ শুনে প্রেমে পড়েছিলাম, তোমাকে বিয়ে করেছিলাম এই দিন দেখার জন্য, এই রূপ দেখার জন্য। একটা মানুষের দুইটা রূপ কি করে হইতে পারে? এটা রূপ না, এটা আমার আসল রূপ। যেটা দেখতেছো এইটাই আমি, আর কফি শপে যেটা দেখো ওইটা আমার বিজনেস পারপাসে। বিজনেসের জায়গায় বিজনেস আর সংসারের জায়গায় সংসার। বিজনেসের সাথে সংসার মিলাবে না, খবরদার। তার মানে কি এই সংসারে পুরুষ মানুষের কোনো ভ্যালু নাই? না নাই, তুমি ইনকাম করবা, সংসারে কন্ট্রিবিউট করবা, শেষ। সংসার সামলাই কি আমি? সারাদিন কামলা খাটবো আমি, ঘর সামলাবো আমি, আর তুমি এসে আমার সাথে মাতবাড়ি করবা? এটা চলবে না। আমার মতো করে, আমার মত মতো যদি সংসার না চলে তাহলে কিন্তু আমি তুফান তুলে দেবো, বলে দিলাম। এখন বৌমা আমার মনের মতো হয়েছে, তাই তো বলি নারী হয়ে নারীর নামে বদনাম করে, পুরুষকে মাথায় তোলে। হ্যাঁ, আল্লাহ বিচার করছে। আসলে সত্যি বৌমা এখন আমার মনের মতো হয়েছে। ধোঁকাবাজ, সব নারীরাই ধোঁকাবাজ। না না না, কিসের মেয়েরা ধোঁকাবাজ, নারীরা ধোঁকাবাজ? তোমরা হইলো স্বার্থবাজ, নিজের স্বার্থ হাসিল করার জন্য ওই মেয়েকে বউ করে আনছো না। এখন খেলা জমছে না, আল্লাহ বিচার করছে না। তোমার ছেলে হাড়ে হাড়ে টের পাইতেছে। বন্ধু চল না, আমরা বন্ধু বান্ধব যারা আছি সবাই মিলে একটা ট্যুরে যাই। আর ট্যুর? পায়ে শিকল পরা ঘরে বসে আছে বুঝছস? সন্ধ্যা 6টা পর যদি বাড়িতে ঢুকি তাহলে কাঠগড়ায় গিয়ে দাঁড়ানো লাগে। আমি দিব ট্যুর। কি কস? এত দেখা শুনে দেশের বাইরে একটা মেয়ের বিয়ে করলি, তারপরেও পায়ে শিকল পরে থাকতে হয়? ধোকা ধোকা। যে মেয়ে স্টলে দাঁড়া সবার সামনে বলে পুরুষ মানুষের মন খারাপ থাকলে এটা করা লাগে, পুরুষ মানুষের মন নরম, পুরুষ মানুষের একটাই চাহিদা কি মানসিক শান্তি, এগুলো খালি সবাই শোনানোর জন্য বলে। পুরো দেশের আইডল হয়ে দাঁড়াইছে, আর এখানে আমার ঘরের ভিতরে অশান্তি। হ্যাঁ, তার মানে যা কইতো যা করতো সবই ভাইরাল হওয়ার লেগা? ভাইরাল না, বিজনেস। কারণ ও ভালো করে জানো, আর কফি শপে সাধারণত ওই অল্প বয়স্ক পোলাপানগুলো যায় তো, আর পোলাগুলোর আকর্ষণ থাকে সুন্দর সুন্দর কথা, এই জন্য বিজনেসের জন্য ভালো ভালো কথাগুলো পায়, আর কিছুই না। মাঝখান থেকে যত অশান্তি আমার ঘরে, মানে কি যে ভুলটা করছে ওরে বিয়েটা করে আমি বলে বুঝাতে পারবো না। থাক দোস্ত, মন খারাপ করিস না, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আর ঠিক হওয়া শয়তানের ঠিক করে নিতাম, শয়তানের উস্তাদ, পরে কেমনি ঠিক করবো?
আচ্ছা বাদ দে সব, চল চা খাই। চল। ম্যানেজার সাহেব, সব ব্রাঞ্চগুলো ঠিকঠাক চলছে তো? জি ম্যাডাম, সব ঠিকঠাক মতো চলছে। মিথ্যা বলছেন কেন? মতিঝিল ব্রাঞ্চটা যে ঠিকঠাক চলছে না, কাস্টমার নেই, এটা তো আমি শুনেছি। ম্যাডাম আসলে হয়েছে কি, ওই ব্রাঞ্চটা একটু সমস্যা হচ্ছে। ওই ব্রাঞ্চে কোনো সমস্যা না, সমস্যা ওই ব্রাঞ্চ পরিচালনাকারী মেয়েটার। মেয়েদের কথার মধ্যে যদি মিষ্টি ভাবটা না থাকে তাহলে ছেলেরা কেন বসে বসে তার কথা শুনবে? গুগল করে 2-4টা মুখস্থ কথা, পুরুষবাদী কথাবার্তা বলে দিলেই হবে না, মেয়েদের কথার মধ্যে মিষ্টি ভাবটা থাকতে হয়। ঠিক আছে? জি ম্যাডাম, ঠিক আছে। মিষ্টি কথা বলতে পারবে এরকম মেয়ে দেখে নিয়োগ দেন, আর ওই মেয়েকে বাদ দেন। আর গ্রুপে গ্রুপে টাকা দিয়ে হলেও ভিডিও ভাইরাল করবেন। ভিডিও যত ভাইরাল, বিজনেস তত বেশি। বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, ওকে। ওকে, আসুন। কিছু বলবা? বলবো। বলো। মিথিলা, আমি তোমাকে কেন বিয়ে করেছিলাম? কেন? মানসিক শান্তির জন্য। তো তোমার মানসিক শান্তিটা কিভাবে আসবে শুনি? ঘর মুছলে, কাপড় কাচলে, থালা বাসন ধুলে, তোমার কথায় উঠলে বসলে? শোনো, তুমিও ইনকাম করো, আমিও ইনকাম করি, তো আমাকে ডমিনেট করার চেষ্টা করবে না। মানছি তুমি অনেক টাকা ইনকাম করো, ব্যস্ত নারী, তার জন্য সংসারের দিকে সময় দিতে পারো না, কিন্তু রোজ রোজ কফি শপে গিয়ে যে স্পিচগুলো দাও সেগুলো দাও বন্ধ করে দিও। কারণ তুমি নিজেও জানো সেগুলো সম্পূর্ণ মিথ্যা। নিজের আসল রূপটাকে লুকিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে যে মিথ্যা কথাগুলো বলো সেগুলো আর বলো না। সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোমার ব্যক্তিগত ব্যাপার, ব্যবসাটাও তোমার ব্যক্তিগত। আর আমি তো বোকা, তার জন্য তো তোমার মিষ্টি মিষ্টি কথা শুনে প্রেমে পড়েছিলাম, প্রেমে পড়ে তোমাকে বিয়েও করেছি। আর এখন কি হচ্ছে? প্রতিনিয়ত আমি চলছি আর তোমার নাটক দেখছি। আই এম ডান উইথ ইট। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমার সাথে আর এই সম্পর্কে থাকবো না। এই যে ডিভোর্স লেটার আমি সাইন করে দিয়েছি, তুমিও সাইন করে দিও। ম্যাডাম, আজকে কি কিছু বলবেন না? সবাই অপেক্ষা করতেছে। বলবো। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের কিছু সত্য কথা বলবো। আসলে আমি এতদিন আপনাদের সামনে বসে বসে অনেক কথা বলেছি। আপনাদের সবার আমার কথা ভীষণ পছন্দ হতো, কারণ আমি সব পুরুষবাদী কথাবার্তা বলেছি, নারীদেরকে ছোট করে কথা বলেছি। কিন্তু আমি সব কথা বলেছি আমার বিজনেস পারপাসে। আমি দেখেছি আপনারা নারীদের পচিয়ে কথা বললে মানসিকভাবে শান্তি পান। এই জন্য আমি মেয়েদেরকে ছোট করে কথা বলেছি, যাতে আপনারা আমার কফি শপে রেগুলার আসেন। সত্যি কথা বলতে, পুরুষের ইমোশন বলতে আমার কাছে এখন নোটবুকে লেখার রোবোটিক ব্যাপার স্যাপার, ফেসবুকের স্ট্যাটাস হয়ে গেছে। আমি আমার স্বামীর ইমোশনটাই বুঝতে পারি নাই। আসলে সংসার জীবনে তো দুইজনেরই কন্ট্রিবিউশন প্রয়োজন আছে।
ভালো মন্দ মিলিয়েই একটা সংসার জীবন। কিন্তু আমি আমার বিজনেসকে এত বেশি গুরুত্ব দিয়েছি যে আমি আমার স্বামী কিংবা সংসারকে এভাবে গুরুত্ব দিতে পারি নাই। তাই আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। এতদিন যে কথাবার্তাগুলো বলেছি এই জন্য আমি মেয়েদের কাছে ক্ষমা চাইছি। আসলে ভুলটা আমার। আমি আমার বিজনেসের স্বার্থ দেখে অনেক কিছু বলে ফেলেছি, আমাকে মাফ করবেন। আজ থেকে আমি নিজেকে পরিবর্তন করতে চাই এবং আসলে ভালো মন্দ সব কিছু মিলিয়েই সংসার জীবন, আমি এটা ম্যানেজ করে চলার চেষ্টা করব এবং আপনারা সবাই সবার মতো করে সেভাবেই চলার চেষ্টা করবেন আশা রাখছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সব কিছু। ধন্যবাদ। এগুলা কি আমার জন্য? না, এগুলো আমার ফিউচার বউর জন্য। তাছাড়া তোমাকে তো আমি ডিভোর্সই দিয়ে দিচ্ছি। কি ব্যাপার, তুমি এখনো ডিভোর্স পেপারে সাইন করো নাই? তুমি কি সত্যি সত্যি আমাকে ডিভোর্স দিবা? হ্যাঁ, আমি অলরেডি সিগনেচার করে দিয়েছি। তুমি সিগনেচার করলেই শেষ। না না, আমি তোমাকে ডিভোর্স দিব না। দেখো, কালকে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। আমি তোমার লক্ষ্মী বউ হয়ে দেখাবো। প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না। দেখো, সিদ্ধান্ত হয়ে গেছে, আমিও সিগনেচার করেছি, এখন তুমি করলেই শেষ। কিসের সিগনেচার? আমি এক্ষুনি এটা ছিঁড়ে ফেলবো। একদম ছিড়বা না। শোনো, তুমি কি পারবে না নিজেকে পরিবর্তন করতে, সব কিছু ভুলে আমার মনের মতো বউ হতে? বিশ্বাস করো, আমি তোমাকে এই পৃথিবীর সকল সুখ এনে দিব। আর যদি মনের মতো নাও হও, সমস্যা নেই, সারা জীবন ভালোবেসে যাব, কখনো ডিভোর্স দিতে পারবো না। আরে এখন মারছো কেন? তোমার তো আরো আগে শুধরানো দরকার ছিল। আরে আরে দেখো কি করছো, দেখো।